এবার আস্তে আস্তে আপনার চোখটা খোলার চেষ্টা করুন। দেখুন তো সামনে কিছু দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ ডাক্তার বাবু, আমি সব দেখতে পাচ্ছি। বুড়ি তুই সব দেখতে পাচ্ছি? হ্যাঁ মা, আমি সব দেখতে পাচ্ছি। মা, আজকে আমার বোন দেখতেছে, আমার আজকে খুব আনন্দ হয়েছে। টনি কই? এই তো আমি। সবাইকে তুমি চিনতে পারলে, আমাকে চিনতে পারছো না? না না, আপনি কেন টনি হতে যাবেন? সত্যি করে বলো না, টনি কোথায়? এই তো সেই টনি যে তোকে ঘুরিয়ে নিয়ে বেড়াতো, তোর কোনো অভাব বুঝতে দিত না, তাকে তুই চিনতে পারছিস নি? না না, এ টনি হতে পারে না। আমি টনির কণ্ঠ ভালো করে চিনি। ওকে জোর করেন না। একজন অন্ধ মানুষ তার চোখ ফিরে পাওয়ার পর তার সর্বসঙ্গী লাঠিটাই ফেলে দেয়। আর আজ সালমা। হ্যাঁ এই টনি, তোর জন্য ছোটাছুটি করতে করতে হে ঠান্ডায় গলা বসে গেছে। দুদিন পর সব ঠিক হয়ে যাবে। ডাক্তার বাবু, বুড়িকে কবে ছুটি দেবেন? আপনার মেয়ে এখন পুরোপুরি সুস্থ, আপনি ওনাকে নিয়ে যেতে পারেন। ঠিক আছে ডাক্তার বাবু, এ বুড়ি বাড়ি চ। বুড়ি তুই এখনো ঘুমাসনি? অনেক রাত হয়ে গেল, ঘুমা, না হলে চোখের ক্ষতি হবে। আমার ঘুম আসছে না মা। মা একটা সত্যি করে কথা বলো তো, এই ছেলেটা কে? তোকে কতবার বলবো বলতো, ওই সেই টনি। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? এই দেখো বাপ, সালমা এখনো ঘুমায়নি, এতে চোখের ক্ষতি হবে না? অবশ্যই হবে। তুমি এখনো ঘুমাওনি কেন? আমার ঘুম না আসলে আমি কি করব? কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি যে? এত রাত হয়ে গেছে, শরীর খারাপ করবে না? আমার ঘুম আসছে না। তাই বললে হয়? তুমি সব, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। আপনার মনে আছে এই নদীর ধারে বেড়াতে এসে আপনাকে একটা কথা বলেছিলাম? কি কথা বলেন তো? তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? না না, পরীক্ষা নিতে যাব কেন? আমার কথাটা আপনার মনে আছে কিনা তাই জিজ্ঞেস করছি। মনে থাকবে না কেন? তুমি বলেছিলে টনি, যতদিন এই নদী দিয়ে জলের স্রোত বইবে ততদিন আমাদের ভালোবাসা অটুট থাকবে। মিথ্যা কথা, এই কথা আমি কখনোই টনিকে বলিনি। আর আমি নদীর ধারেও কখনো বেড়াতে আসিনি। সত্যি করে বলেন, আপনি কে? আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। আমি টনির কণ্ঠ খুব ভালো করে চিনি। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি সত্যি করে বলুন না আপনি কে? তুমি যখন সব ধরেই ফেলেছো, আমি আর কোনো কথা গোপন করব না। আজ আমি তোমাকে সব সত্যি কথা বলবো। আমি টনি না, আমি টনির বন্ধু। আপনি টনির বন্ধু? তাহলে আমার টনি কোথায়?